খালেদাকে মুক্তি না দিলে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকুন বলছেন ফখরুল। এদিকে তারেকের স্বেচ্ছাচারিতা তৃণমূল খুশি, বিক্ষুব্ধ কেন্দ্রীয় নেতারা। ইমরানকে নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের পর যা বলল যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানাবো পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই বলছেন সমীর চন্দ্র। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। খালেদাকে মুক্তি না দিলে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকুন বলছেন ফখরুল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশ্যে বলেছেন, আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রীকে মুক্ত করে, অন্যথায় আপনাদের যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। এদেশের মানুষ কখনোই তাকে খালেদা জিয়া এভাবে অন্যায়ভাবে কারাগারে বন্দী অবস্থায় চলে যেতে দেবে না, এটা আপনাদের মনে রাখতে হবে। মির্জা ফখরুল বলেন, আজ আমি দলের পক্ষ থেকে আহ্বান জানাতে চাই, দেশনেত্রী খালেদা জিয়ার গণতন্ত্রের প্রতীক, আমাদের আন্দোলনের প্রতীক, তাকে রক্ষা করতে হলে, বাঁচাতে হলে, একই সঙ্গে আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে হলে, আমাদের অধিকার ফিরিয়ে আনতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে অন্য রাজনৈতিক দলগুলো আহ্বান জানাতে চাই, আসুন আজকে যেমন গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য লড়াই করছি, সূর্যকপাত আন্দোলন করছি, আজ দেশনেত্রীর মুক্তির আন্দোলনকে কিভাবে একীভূত করে সবাই ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার আওয়াজ তুলি। নেতাকর্মীদের উদ্দেশ্যে ফখরুল বলেন, আমাদের রাজপথে আরো তীব্র আন্দোলন করে তুলতে হবে। ভয়ে মারা যাওয়ার কোনো পুরস্কার নেই, ভয়ে মারা যাওয়ার চেয়ে সাহস নিয়ে প্রতিরোধ গড়ে তোলাই হচ্ছে আসল কাজ। পরিবর্তন শুধু বয়সী লোকদের দিয়ে আসে না, পরিবর্তন আসে তরুণ যুবক শ্রেণীর মধ্য দিয়ে। ইমরানকে নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের পর যা বলল যুক্তরাষ্ট্র। জাতিসংঘের একটি মানবাধিকার সংস্থার ওয়ার্কিং গ্রুপ তাদের প্রতিবেদনে বলেছেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বিধি বহির্ভূতভাবে আটক করা হয়েছে। তার এই গ্রেপ্তার আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে ইমরান খানকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে প্রতিবেদনে। জেনেভা ভিত্তিক ইউএন ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশন জেনেভার থেকে ইউএন ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশন সোমবার এমন মতামত প্রকাশ করার পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলেছে, পাকিস্তান সরকারকে মানুষের মৌলিক মানবাধিকারকে সম্মান জানাতে বলেছে। মার্কিন পররাষ্ট্র বিভাগ স্টেট ডিপার্টমেন্ট জিও নিউজ জানিয়েছে, সোমবার এক সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল। তিনি বলেন, মার্কিন কর্মকর্তা, সে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু কিংবা রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লুম যেই হোন না কেন, পাকিস্তানকে তার সংবিধান ও আন্তর্জাতিক প্রতিশ্রুতি অনুযায়ী দেশের জনগণের অধিকারের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন। গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে তদন্তের জন্য মার্কিন প্রতিনিধি পরিষদে পাশ হওয়া প্রস্তাব নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তবে কংগ্রেসের মুলতাবি থাকা আইন নিয়ে কথা বলতে অস্বীকৃত জানালেও তিনি মানবাধিকার প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় ওপর জোর দেন। এর আগে সোমবার জেনেভা থেকে ইউএন ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশনের বিবৃতিতে জানিয়েছে, ইমরান খানের বিরুদ্ধে কোনো অবৈধ অভিযোগ ছিল না, বরং রাজনৈতিক প্রতিযোগিতা থেকে তাকে বিরত রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। সংস্থাটি বলেছে, ইমরান খানের মুক্তি এবং আন্তর্জাতিক আইনের অধীনে ক্ষতিপূরণের অধিকার দেওয়া উচিত। তারেকের স্বেচ্ছাচারিতা তৃণমূল খুশি, বিক্ষুব্ধ কেন্দ্রীয় নেতারা। লন্ডনে পলাতক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার স্বেচ্ছাচারিতা এখন চরম আকার ধারণ করেছে। তিনি বিএনপির কোনো নেতাকে পাত্তা দিচ্ছেন না, কারোর সাথে কথা বলছেন না, এককভাবে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন। আর এই সমস্ত সিদ্ধান্তের কারণে বিএনপির সিনিয়র নেতারা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। যে কোনো সময় বিএনপিতে বড় ধরনের বিদ্রোহের সংকট দেখা দিতে পারে বলে কেউ কেউ মনে করছেন। তবে বিএনপি তৃণমূলের নেতারা এতে খুশি। হঠাৎ করে তৃণমূলের মধ্যে চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে রুহুল কবির রিজভী বিএনপির লাইমলাইটে আসার পর বিএনপিতে কর্মীদের মধ্যে এক ধরনের উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আর এর ফলে বিএনপিতে কর্মীদের সঙ্গে মুখোমুখি অবস্থানে চলে গেছে কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ। বিএনপি তৃণমূলের কর্মীরা মনে করেন যে ঢাকায় যে সমস্ত নেতারা আছেন তাদের ব্যর্থতার কারণে বিএনপি মাথা তুলে দাঁড়াতে পারছে না এবং তাদের সঙ্গে সরকারের গোপন যোগসাজশ রয়েছে। এ কারণে তারা আন্দোলনকে ভুল পথে পরিচালিত করছে। আর যে সমস্ত নেতারা নিষ্ক্রিয় তাদেরকে দলীয় পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিও করেছেন তৃণমূলের নেতৃত্ববৃন্দ। আর এই ডাকে সাড়া দিয়েছেন লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন, দলের ভেতরে নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্যই তারেক জিয়া এখন তৃণমূলের দাবিগুলো আমলে নিচ্ছেন। আর এই কারণে বিএনপিতে এই পরিবর্তনগুলো হচ্ছে। তবে বিএনপি শীর্ষ নেতাদের বাদ দিয়ে এইভাবে দলের ভেতর সংস্কার এবং ওলটপালট করার পরিমাণ ভয়াবহ হবে বলে মনে করছেন বিএনপির কোনো নেতা। বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে অন্তত দুজন বলেছেন, যেভাবে এখনই বিএনপি চলছে তখন রাজনৈতিক দল এভাবে চলতে পারে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন রুটিন কাজের জন্য নিজেকে সীমাবদ্ধ রেখেছেন। তিনি দলীয় কোনো কর্মসূচিতে আগ্রহী নন। নতুন কর্মসূচি পরিকল্পনা ঠিকঠাক মতো হচ্ছে না। দলের নেতৃত্ববৃন্দের মধ্যে আলাপ আলোচনা নাই। মির্জা আব্বাস দলীয় সমস্ত কর্মকাণ্ড থেকে ঈদের পর থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। বিশেষ করে ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর আহ্বায়ক কমিটি বিলুপ্তর পর থেকে তিনি দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয়। দলের আরেক নেতা গয়েশ্বরচন্দ্র রায়কেও খুব একটা তৎপর দেখা যাচ্ছে না। নজরুল ইসলাম খান নিজেকে অসুস্থ ঘোষণা দিয়ে ঘরে বসে আছেন। আর
ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ সত্যি অসুস্থ, তারা দলীয় কর্মকাণ্ডে নেই। ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে আহ্বায়ক কমিটি বিলুপ্ত হওয়ার পরে একটি বিশাল অংশ নিজেকে নিষ্ক্রিয় করে রেখেছেন। এই বাস্তবতার বিএনপির নেতৃত্ব দেওয়ার মতো কোনো অবস্থান নেই। বিএনপির নেতারাই বলছেন, যে সমস্ত তৃণমূলের নেতৃত্ববৃন্দ রুহুল কবির রিজভীর প্রশংসা এখন পঞ্চমুখ, তারা ভুল করেছেন। তারা জানেন না যে জাতীয় পর্যায়ে বিএনপির মতো একটি বড় দলকে নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা বা যোগ্যতা এখন রিজভীর অর্জন করতে পারেনি। আর এই কারণে রিজভীকে যদি মহাসচিব করা হয় তাহলে বিএনপির সর্বনাশ হবে বলে অনেকে মনে করছেন। তবে সবকিছু ছাপিয়ে বিএনপির মধ্যে এখন স্থায়ী তৃণমূলের নেতৃত্ববৃন্দের বিরোধ প্রকাশ হয়েছে। আর এই বিরোধী উস্কে দিচ্ছেন তারেক জিয়া নিজে। বিএনপি নেতা মনে করছেন, তারেক জিয়া তৃণমূলের সাথে নেতৃত্ববৃন্দের সাথে বিরোধ লাগিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতাদের চাপে রাখার কৌশল গ্রহণ করেছেন। এখন দেখার বিষয় এই কৌশল কতটুকু সফল হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই, বলছেন সমীর চন্দ্র। খাদ্য, পুষ্টি ও পরিবেশের ভারসাম্য রক্ষার বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র। কৃষিবিদ সমীর চন্দ্র বলেন, জীবন ধারণের জন্য খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য রক্ষার বৃক্ষরোপণ কোনো বিকল্প নেই। বৈশ্বিক জলবায়ুর প্রভাবে বাংলাদেশকে তীব্র দাবদাহ, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষায় আসুন সবাই মিলে। আশ্বাস, শ্রাবণ, ভাদ্র ও 3 মাসব্যাপী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশিত বৃক্ষরোপণ কর্মসূচিকে বৃক্ষরোপণ উৎসবে পরিণত করি। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সানজিদা খানম এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন, তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি জাতিকে দিয়েছেন সমৃদ্ধ বাংলাদেশ। কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি জাতীয় কর্মসূচিতে পরিণত করে আসুন আমরা সবুজ ঢাকা শহর গড়ে তুলি, বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করি। খাদ্য, পুষ্টি ও পরিবেশের ভারসাম্য রক্ষার বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র। কৃষিবিদ সমীর চন্দ্র বলেন, জীবন ধারণের জন্য খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য রক্ষার বৃক্ষরোপণ কোনো বিকল্প নেই। বৈশ্বিক জলবায়ুর প্রভাবে বাংলাদেশকে তীব্র দাবদাহ, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষায় আসুন সবাই মিলে। আশ্বাস, শ্রাবণ, ভাদ্র ও 3 মাসব্যাপী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশিত বৃক্ষরোপণ কর্মসূচিকে বৃক্ষরোপণ উৎসবে পরিণত করি। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সানজিদা খানম এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন, তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি জাতিকে দিয়েছেন সমৃদ্ধ বাংলাদেশ। কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি জাতীয় কর্মসূচিতে পরিণত করে আসুন আমরা সবুজ ঢাকা শহর গড়ে তুলি, বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করি। খাদ্য, পুষ্টি ও পরিবেশের ভারসাম্য রক্ষার বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র। কৃষিবিদ সমীর চন্দ্র বলেন, জীবন ধারণের জন্য খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য রক্ষার বৃক্ষরোপণ কোনো বিকল্প নেই। বৈশ্বিক জলবায়ুর প্রভাবে বাংলাদেশকে তীব্র দাবদাহ, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষায় আসুন সবাই মিলে। আশ্বাস, শ্রাবণ, ভাদ্র ও 3 মাসব্যাপী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশিত বৃক্ষরোপণ কর্মসূচিকে বৃক্ষরোপণ উৎসবে পরিণত করি। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সানজিদা খানম এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন, তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি জাতিকে দিয়েছেন সমৃদ্ধ বাংলাদেশ। কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি জাতীয় কর্মসূচিতে পরিণত করে আসুন আমরা সবুজ ঢাকা শহর গড়ে তুলি, বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।